আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯, এজিএস পদে ২৫ জন সহ ৪৭১ জন প্রার্থী লড়বেন এই নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, খোলা পানিতে মাছ শিকারের সুযোগ যেন কেউ না নিতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার থেকেই ক্যাম্পাসের প্রবেশ মুখ ও ভেতরে পুলিশ টহল জোরদার করা হয়েছে। বুথ ছাড়া পুরো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা এবং সিসি ক্যামেরার সামনে ভোট গণনার সিদ্ধান্ত হয়েছে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণায় বদলে গেছে ক্যাম্পাসের পরিবেশ। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটেছেন প্রার্থীরা। প্রচারণার আমেজে দিনভর সরগরম ক্যাম্পাস। আচরণ বিধি নিয়ে সিনেট ভবনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। তারা জানান, নির্বাচনের দিন বুথ ছাড়া পুরো কেন্দ্র সিসিটিভির আওতাভুক্ত থাকবে। এছাড়া সিসিটিভির সামনে চলবে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। অনেক সময় বললো যে না, স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে ৩ ঘন্টা লাগুক, ৪ ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থী। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ। যতগুলো পেজ আছে সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত, নতুবা এগুলো দিয়ে নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সমূহ সম্ভাবনা আছে। এই গ্রুপগুলো আমাদের শিক্ষকরা, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গণতন্ত্রের চর্চা ধরে রাখতে ডাকসু নির্বাচনে সবার অবদান রাখা জরুরি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নিতে না পারে। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দুর্ভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। ঘোলা পানিতে মাছ শিকারে যারা আগ্রহী, তারাও তোমার এবং আমার এই দুর্বলতার সুযোগ নেবে। এদিকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রার্থীর তালিকা থেকে স্বতন্ত্র প্রার্থী জুলিয়াস সিজারের নাম প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট কমিশন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 15 সেপ্টেম্বর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। বলেন, নির্বাচনের নতুন তারিখ বুধবার জানানো হবে। মঙ্গলবার বিকেলে রাকসু নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাকসু নির্বাচনের ছবিযুক্ত ভোটার তালিকা এবং প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। নির্বাচন ঘিরে সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র বিতরণ ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। ছাত্রদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে তাদের ছবি সংযুক্ত থাকবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে। এমনকি অবসরে যাওয়ার পর কোনো বিচারপতি রায় লিখতে পারেন না বলেও মত দেন বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানিতে এমন মতামত দেন আইনজীবীরা। পরে শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। গত বছরের 5 আগস্টের পর সেই রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5টি পৃথক আবেদন করা হয়। শুনানিতে আইনজীবীরা বলেন, খায়রুল হক সংক্ষিপ্ত রায় ঘোষণার 16 মাস পর পূর্ণাঙ্গ রায় দেন। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের ও তার থাকে না। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয়। এই ক্ষেত্রে কিছুই করা হয়। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংক্ষিপ্ত রায়ে পরবর্তী 2টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এমনটা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা রাখা হয়নি। ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই, তখন এসেছে ভিন্ন কনসেপ্ট। এই জন্য আমরা বলেছি বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন, এটি দুটো হলো যমজ শিশুর মতো, একটা ছাড়া আরেকটা অর্থহীন। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্ট এবং আপিল বিভাগের 14 জন বিচারপতি বিচার কাজ পরিচালনা করেছেন। তাদের মধ্যে 8 জনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে দলটির 8 সদস্যের প্রতিনিধি দল চীন ও দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তিনি একথা বলেন। জুলাই সনদ নিয়ে কোনো উদ্যোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। এই সফরের মাধ্যমে 2 দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্ব এবং সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন নাহিদ। সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি। আর চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং যৌথভাবে চীন বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে ইচ্ছুক বলে জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সফরের মূল উদ্দেশ্যটি হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে চিন্তা এবং ভিশন রয়েছে সেটি আদান প্রদান করা। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত, কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টা সুরাহা করতে পারবো তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারি। ঠিক আছে। যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে ভবিষ্যৎ রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাথে বিএনপির জোট হবার সম্ভাবনা নেই। অন্যদিকে সেলিমা রহমান বলেছেন, শিল্পী সমাজের একাংশ আবারও স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াতে চাইছে। এটিকে রাজনৈতিক কৌশলী মনে করেন তিনি। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় কিছু ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয় আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত এক মানববন্ধন থেকে সেলিমা রহমান বলেন, দেশের শিল্পী সমাজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? সবাইকে সব ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। জেদ্দা প্রতিনিধি মাসুম সেলিম জানান, অনুষ্ঠানে হানিস সরকার ও জাহাঙ্গীর সরকার ইকবালের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী, আলাউদ্দিন সিটিজি রাসেল, মনোয়ার খান, আক্তার হোসেন ফারুক, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাতারের বাণিজ্যিক এলাকা নাজমায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান সালেহ আল জাজিরা ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানি। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবদুল্লাহ আল রাজি এবং দূতালয় প্রধান নাসির উদ্দিন। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল হক, শাহজাহান সাজু, ইসমাইল মনসুর, দিলীপ কুমার ছোটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখাওয়াত খান, মোহাম্মদ নুরুজ্জামান, কামাল উদ্দিন, ইয়াকুব খান, বাবু খান সহ আরও অনেকে। এ সময় প্রতিষ্ঠানের কর্ণধার সালেহ আহমেদ ও খোকন মোল্লা প্রবাসী কন্ট্রাক্টরদের সুলভ মূল্যে বিল্ডিং তৈরির সামগ্রী খুচরা ও পাইকারি কেনার আহ্বান জানান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।